আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শেয়ার করব। সেটি হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য প্রসপেক্টিং খুবই আপনার ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি রাইট প্রসপেক্ট ক্রিয়েট করতে পারেন, সিলেক্ট করতে পারেন, রাইট প্রসপেক্টে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার সফলতার চান্সেসটা অনেক বেশি। এই ক্ষেত্রে আপনার গেস্ট লিস্ট থেকে আপনি সে সমস্ত ব্যক্তিকে প্রসপেক্ট লিস্টে নিয়ে আসেন যারা অলরেডি অন্য সেক্টরে সফল। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পরে আমরা যে মিস্টেকগুলো করি, সেখানে ওয়ান অফ দ্য গ্রেট মিস্টেক হচ্ছে আমরা এই ক্ষেত্রে সফল ব্যক্তিদেরকে প্রায়োরিটি দিই না, যারা অন্য পেশায় অলরেডি সফল হয়েছেন। ধরেন একজন স্কুল টিচার, একজন কোচিংয়ের আপনার সাকসেসফুল পারসন, একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা, একজন সফল আপনার সমাজের ব্যক্তিত্বফুল পারসন, একজন সফল মসজিদের ইমাম, একজন আপনার ধরেন সফল মুদি উদ্যোক্তা, মুদি দোকানদার, একজন সফল ফার্মাসিস্ট, একজন সফল ডাক্তার। এই ধরনের আমাদের প্রসপেক্ট লিস্টে বা গেস্ট লিস্টে যারা আছে, তাদেরকে আমরা যদি আমাদের প্রসপেক্ট লিস্টে নিয়ে আসি, যারা অন্য সেক্টরে সফল হয়েছে, তারাও এই সেক্টরে সফল হবে। আমরা যেই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারি সেটা হচ্ছে যে সফল ব্যক্তিদের সাথে যদি আমাদের বিজনেস কনসেপ্টটা আমরা পারফেক্টলি শেয়ার করতে পারি এবং তাদেরকে বোঝাইতে সক্ষম হই যে এটা একটা সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি এবং রাইজিং ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে এভরি ইয়ার মিলিয়নিয়ার ক্রিয়েট হচ্ছে, এই ক্ষেত্রে তাদেরও আপনার আসার চান্সেসটা অনেক বেড়ে যাবে। এখন তারা না আসার কারণ হচ্ছে আমরা তো তাদের কাছে যাচ্ছি না বা তাদের কাছে পৌঁছাচ্ছি না। সো আমাদেরকে প্রসপেক্টিংয়ের ক্ষেত্রে এই বিষয়টায় খুবই আপনার গুরুত্ব দিতে হবে, আর ম্যাচিউর পার্সনদেরকে প্রায়োরিটি দিতে হবে। ম্যাচুরিটি বলতে আমি যে জিনিসটাকে বোঝাচ্ছি, যেমন ধরেন একজন ব্যক্তি 50,000 টাকা ইনকাম করে, ওনার যদি আরও 50,000 টাকা ইনকাম করার ডিমান্ড থাকে, তাহলে উনি আপনার জন্য কিন্তু এই ব্যবসার জন্য ম্যাচিউর একজন পার্সন। একজন ব্যক্তি 20,000 টাকা ইনকাম করে, ওনার কোনো ডিমান্ড নাই, তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য উনি আসলে ম্যাচিউর পার্সন না। একজন ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পেছনে যদি তার হোয়াইটা ক্লিয়ার না থাকে এবং বিগ হোয়াই না থাকে, তাহলে তাকে আপনি প্রায়োরিটি না দেওয়াটাই ভালো। কারণ ভেজা লাকড়িতে আপনি যতই আগুন ধরানোর চেষ্টা করবেন, আগুন কিন্তু ধরবে না। লাকড়ি যদি ভেজা থাকে তাহলে আগুন ধরবে না। লাকড়ি ভেজা বলতে আমি যেটা বোঝাচ্ছি, কোনো ব্যক্তি যদি টাকা ইনকাম করার জন্য সেলফ মোটিভেশন না থাকে ওনার কাছে, উনি যদি নিজে থেকে সেলফ মোটিভেটেড না হন, তাহলে উনি কখনোই আপনার বিজনেসের জন্য পারফেক্টফুল পারসন না। আপনার বিজনেসে আপনি রাইট পারসনকে নিয়ে আসতে পারলে, বেস্ট পারসনের চাইতে রাইট পারসন খুবই দরকার। রাইট পারসন আপনি কিভাবে নিয়ে আসবেন? যেমন আপনি কিছু বিষয়ে আপনি যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন, আইডেন্টিফাই করে আপনি তাদেরকে নিয়ে আসার পরে আপনি যদি রেডি করতে পারেন, তাহলেই তারা আপনার বিজনেসের জন্য রাইট পারসন হবে। আর আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির মানুষকে বেস্ট পারসন দেখে নিয়ে আসেন, তাহলে আপনার টিমটা আসলে বেস্ট হবে না। রাইট পারসনের সমন্বয়ে যদি আপনি টিম তৈরি করতে পারেন, তাহলে আপনার টিমটা কী হবে? বেস্ট হবে। এই জন্য প্রসপেক্টিংটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সফল ব্যক্তিদের উপর ফোকাস করা খুবই গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিদেরকে ফোকাস করার জন্য বা রাইট প্রসপেক্টিং করার জন্য আমি আজকে আপনাদেরকে কিছু ক্লু দিয়ে দিব, যে ক্লুগুলো আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার রাইট প্রসপেক্টদেরকে নিয়ে আসতে পারবেন। আজকে আমি আছি সিলেটের কুলাউড়াতে। আমরা স্পেশালি কুলাউড়া যাচ্ছি। আমার সাথে সঙ্গী আছেন আমাদের লিডার, ওয়ান অফ দ্য বেস্ট লিডার লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের জনাব নাজিমউদ্দিন সামি। উনি ক্যাপ্টেন হিসেবে আছেন। ক্যাপ্টেন স্যার, সে হাই। ক্যাপ্টেন স্যার আমাদেরকে হাই বলেছেন। আমরা এই ভিডিওতে বলেছিলাম যে কিছু ক্লু দিব। ক্লু হচ্ছে, দেখুন, ফার্স্ট অফ অল আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের আপনার বেনিফিটটা আপনার কাছে, আপনার অ্যাডভান্টেজগুলো আপনার কাছে ক্লিয়ার হতে হবে, যে এই বিজনেস নিয়ে আপনি কত দূরে যেতে চান। আগে আপনি আপনার নিজের সাথে বসেন। এই বিজনেস একটা ইন্ডাস্ট্রি এবং 2025 সালে এই বিজনেসে $300 বিলিয়ন টার্নওভার হবে।
এবং এখানে আপনার অ্যাডভান্টেজগুলো, আপনার অপরচুনিটিগুলো আগে আপনাকে বুঝতে হবে। এই বিজনেসের বিগেস্ট একটা অপরচুনিটি হচ্ছে 2025 সালে 60% মানি ফ্লো হবে হেলথ প্রোডাক্টে। এখন আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে হেলথ প্রোডাক্ট আছে কি না? যদি হেলথ প্রোডাক্ট থাকে তাহলে এই বছর আপনি সবচেয়ে বেশি ফোকাস করেন হেলথ প্রোডাক্টে। এখন হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে পিপলস প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। পিপলস কোন কোন সেক্টরে হেলথ প্রোডাক্টগুলোতে আপনার কাজ করার সুযোগ আছে। যেমন ধরেন এখন রমজান মাস চলতেছে, আমরা ইফতারিতে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাই। আর এই ভাজা পোড়া খাওয়ার কারণে আমাদের বডিতে অনেকগুলো ইস্যু তৈরি হচ্ছে। গ্যাসের সমস্যা একটা কমন ইস্যু, তারপরে কনস্টিপেশন একটা কমন ইস্যু, প্রেশার ইমব্যালেন্স হওয়া এটা একটা কমন ইস্যু, বাউল ক্লিয়ার হয় না এটা একটা কমন ইস্যু। এই ইস্যুগুলোকে আইডেন্টিফাই করে আপনার এই ইস্যুগুলোকে সলভ করার জন্য আপনার কাছে কোন কোন প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলোর নলেজগুলো আপনাকে কী করতে হবে, আপনার মাস্টার পর্যায়ে নিতে হবে। মানুষ প্রোডাক্ট ক্রয় করে কেন? মানুষ দুইটা কারণে আপনার প্রোডাক্ট ক্রয় করে, একটা হচ্ছে ইমোশনাল বেনিফিট আর একটা হচ্ছে ফাংশনাল বেনিফিট। এখন আপনার প্রোডাক্টের মধ্যে সেই দুইটা বেনিফিট আছে কি না? ইমোশনাল বেনিফিট থাকলে সেই ইমোশনাল বেনিফিটগুলো কী কী এবং আপনি আপনার কাস্টমারের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো তৈরি করতে পারছেন কি না এই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। আরেকটা হচ্ছে ফাংশনাল বেনিফিট, আপনার প্রোডাক্ট থেকে একজন কাস্টমার ফাংশনাল কী কী বেনিফিট পাবে সেই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন এবং সেই বিষয়গুলো অ্যাটাচমেন্ট তৈরি করতে পারছেন কিনা সেগুলো আপনি যদি সেট করতে পারেন তাহলে এই রমজানে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু বিজনেস করতে পারবেন। এবং এই বিষয়গুলো যদি আপনি আপনার টিমকে ধরিয়ে দিতে পারেন, টিমও লক্ষ লক্ষ টাকা বিজনেস করতে পারবে। আলটিমেটলি আপনার টিম এবং আপনি যেই পরিমাণ ভলিউম তৈরি করতে পারবেন এই রমজানে সে পরিমাণ কিন্তু আপনার ইনকাম বা চেক তৈরি হবে। সো আপনার প্রোডাক্ট চয়েস, কাস্টমার চয়েস এবং প্রোডাক্টের বেনিফিট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফাংশনাল অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলোকে আপনি যত বেশি দ্রুত ক্যাচ করতে পারবেন, আপনার টিমকে ধরিয়ে দিতে পারবেন, তত দ্রুত আপনার বিজনেস কী করবে, রাইজ করবে। সো বন্ধুরা, আরও একটি বিষয়, আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, আমাদের মানুষদের সমস্যাও খুব বেশি। ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে আমাদের ইনকাম প্রবলেম, যে প্রত্যেকটা মানুষের বাড়তি ইনকামের দরকার। এই বাড়তি ইনকামের সুযোগটা, তাহলে প্রবলেম হচ্ছে বাড়তি ইনকাম দরকার। এখন এই বাড়তি ইনকামের এই প্রবলেমটাকে আপনি আপনার কোম্পানির সুযোগ হিসেবে কীভাবে কাজে লাগাতে পারবেন, কীভাবে আপনি আপনার সুযোগগুলোকে আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন, আপনি এই ডিজাইনগুলো আগে করে নেন। আপনি যদি এই ডিজাইনগুলো করতে পারেন পারফেক্টলি, মানুষের সামনে প্রেজেন্টেশনটা যদি আপনি ইফেক্টিভলি করতে পারেন, তাহলে আপনার খুব দারুণভাবে আপনি বিজনেসটাকে রাইজ করতে পারবেন। আমরা কুলাউড়ার চমৎকার চমৎকার চা বাগানগুলো দেখতে পাচ্ছি, ব্যাকইন্ডে অনেকগুলো সুন্দর চা বাগান আছে। চা বাগানের সৌন্দর্য অবলোকন করার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি কুলাউড়ার দিকে ইনশাল্লাহ। তাহলে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা, দেন হচ্ছে আপনার কাছে প্রবলেম ওরিয়েন্টেড কোন সলিউশন আছে সেই সলিউশন সেন্ট্রিক আপনার একটা প্রেজেন্টেশন রেডি করা। আপনার প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলো বিষয় আপনার থাকতে হবে, যেমন আপনি যাকে প্রেজেন্টেশন করছেন তাকে হুক করা, তার অ্যাটেনশনটা গ্র্যাব করা এবং সুন্দরভাবে তার প্রবলেম সলিউশনের জন্য আপনার কাছে কী কী বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনি পারফেক্টলি তার সামনে উপস্থাপন করতে পারেন, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু আপনি কী করতে পারবেন, আপনার সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন। তো রমজান মাস আমি বলবো যে এটা আত্মসংযম, সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির মাস। এই মাস অত্যন্ত বর্তমান মাস। সব ধরনের বিজনেস হচ্ছে যে এই মাসের জন্য খুবই আপনার সুযোগ সহ মাস। নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য আপনার এই মাস খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা মাস। এই মাসের সুযোগগুলোকে বুঝতে পারা এবং আপনার কাছে যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটি নিয়ে মানুষের কাছে পৌঁছানো, কাস্টমারের কাছে পৌঁছানো, রাইট প্রসপেক্টের কাছে পৌঁছানো, এই বিষয়গুলো
প্র্যাকটিক্যাল লেভেলে যদি কথা বলি, আমি সবসময় যে বিষয়টাতে প্রায়োরিটি বা ফোকাস করে কাজ করি সেটা হচ্ছে একজন সফল ব্যক্তি যিনি অন্য সেক্টরে সফল। যেমন আপনি কোনো এলাকাতে যদি আপনি বিজনেসটাকে এক্সপান্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনি ওই এলাকার স্কুলের টিচার, মসজিদের ইমাম, সকল ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এই ব্যক্তিদেরকে যদি আপনি ফোকাস করেন, আপনার বিজনেস খুব দ্রুত কী হবে, এক্সপান্ড করবে। এদের সাথে ফার্স্ট অফ অল আপনাকে কানেক্ট করতে হবে, একটা ওয়েল রিলেশনশিপ তৈরি করতে হবে। দেন সময় বুঝে তাকে বিজনেসের অফার করতে হবে এবং অফার করার পরে প্রেজেন্টেশনটা করতে হবে। প্রেজেন্টেশন করার পরে ক্লোজিং পার্টে ওনার প্রশ্নগুলার আনসার করতে হবে। প্রশ্নের আনসার করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজিং পার্ট শেষ করার পরে ফলো আপে যেতে হবে এবং ওনাকে কোন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করলে, কত পিবির বিজনেস শুরু করলে ওনার জন্য সই শুদ্ধ বিজনেস হবে, সেই বিষয়টাকে আপনার কী করতে হবে, উপস্থাপন করতে হবে। অর্থাৎ ম্যানুয়ালি আমরা যে কাজগুলো করি, যেমন আপনার গেস্ট লিস্ট করি, প্রসপেক্ট লিস্ট করি, দেন ইনভাইট করি, দেন প্রেজেন্টেশন করি, দেন ফলো আপ করি, দেন সাইন আপ বা আপনার সেলস ক্লোজ করি, একইভাবে আপনাকে কিন্তু নতুন একটা জায়গায় গিয়েও সেম ওয়েতে আপনার সেম বিষয়গুলো আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি এগুলো প্র্যাকটিস করতে করতে একসময় মাস্টার হয়ে যাবেন। একটা সময় আপনাকে এত কাজ করতে হবে না, আপনি খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো নিয়ে আসতে পারবেন। এখন শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের পাশাপাশি রাইট ইমপ্লিমেন্টেশন করতে হবে। ধরেন আপনি রং প্রসপেক্টের উপরে প্র্যাকটিস করা শুরু করলেন, তাহলে আপনার রেজাল্ট আসবে না। আপনাকে রাইট ইমপ্লিমেন্টেশন বলতে রাইট প্রসপেক্টের উপরে আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো বন্ধুরা, এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই পয়েন্টগুলো আপনাদের বিজনেসের ভাইটাল একটা বেনিফিট নিয়ে আসার জন্য এনশিওর করবে। এই ভিডিওটা আপনি আপনার টিম মেম্বারদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এই ধরনের ইফেক্টিভ ভিডিও যাতে আপনি মিস না করেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।